এখন আমরা চিন্তা করলাম যে এইটা কেমনে করলাম, ভাতই খাইতাম না, এই ব্যাপারে রাগ আবার চলে না, এটা চলে না। ওই একজনে সকালবেলা রান্না করছে, রান্না করতে গিয়া লবণ কম হয়ে গেছে, বুঝলেন? তা খাইতে পয়সা দিছে কয়টা, বুঝলেন তো? কে দিছে? আচ্ছা, দুপুর বেলা রানছে, চিন্তা করছে তখন তো লবণ কম হয়েছিল, এই জন্য তো মাইক দিল, এবং লবণ ঠিক মতো দিতে গিয়ে আবার বেশি হয়ে গেছে। আর এক কোর্স কমপ্লিট দুপুর বেলা। তাহলে সকালে ফুল কোর্স কমপ্লিট, দুপুরে ফুল কোর্স কমপ্লিট। রাইতের বেলা বেড়ি চিন্তা করলো সকালে কম দিয়ে মায়ের খাইলাম, দুপুর বেলা বেশি দিয়ে মায়ের খাইলাম, রাতের বেলা ঠিক করে রাঁধছে, খাওয়ার সময় কয় এত ভালো ভালো না, এত ভালো ভালো না। এইটা হইতে পারে না, বুঝতে পারছেন? এটা হতে পারে না। এই বাংলাদেশে এমন একটা পুরুষ মানুষ আপনি দেখাইতে পারবেন না যে তার বিবি নামাজ আদায় করে না, এই জন্য তার বউয়ের গায়ে হাত তুলছে। এই বাংলাদেশে এমন একটা পুরুষ আপনি দেখাইতে পারবেন না যে বউ পর্দায় চলে না, এই জন্য বউয়ের গায়ে হাত তুলছে। এই বাংলাদেশে আপনি এমন একটা পুরুষ দেখাইতে পারবেন না যে স্বামীর হক আদায় করে না, এই জন্য বউয়ের গায়ে হাত তুলছে। এই বাংলাদেশে আপনি এমন একটা পুরুষ দেখাইতে পারবেন না বাড়ি থেকেও একটা উপকার নিতে আসছে, কাশি নিতে আসছে, সেই কাশি দেয় নাই এই জন্য মারছে। কিন্তু অসংখ্য পুরুষ পাইবেন রান্নায় লবণ কম হয়েছে দিতেছে সব, এটা বহুত পাইবেন। এটার জন্য মারার অধিকার তো আপনার নাই। লবণ কম হয়েছে এই জন্য আপনি মারবেন, এই অধিকার আপনারা দেওয়া হয় নাই, বুঝছেন? আবার এটা বলতেছি না যে নামাজ পড়েন একবার লাঠিটা ভেঙে ফেলেন, তাও না, বুঝায় নামাজ পড়ান। এখন দোষ আমাদের আগে, আমরা যদি নামাজ না পড়ি ঘরের জিনিস নামাজ পড়বে কিভাবে, এটা চিন্তা করেন। তাদের আগে আমাদের ভালো হইতে হবে, এরপরে কি আপনি তার দোষ ধরেন, বুঝতে পারছেন? আর যদি না পারেন তো শয়তানে শয়তানে মিলে গেল, তাই না? এটা করা যাবে না। তাহলে নারীদের কাজ কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা, স্বামীর আনুগত্য করা। এখন স্বামী যদি কোনো হারাম কাজে আদেশ দেয় এটার জন্য বউ বাধ্য না। আবার এই হারাম কাজে আদেশ দিয়েছে, আপনার বিবি শুনে নাই, আপনি তার জন্য মারবেন, বকা দিবেন, এইটার অধিকার আপনার ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো জোরে কইবেন না, এখন কথা তো এখন ওই পাশে, এখন তো জোর আসবে না, এ তো বুঝি। আমাদের আর একটা উপায় হচ্ছে আমরা ঠিক আছি ততক্ষণ, মিলছে যতক্ষণ, তাই না? যখন আর মিলে না তখন ওয়ার্সে বড় বেঠিক আর কিছুই নেই। তাদের সাথে ভালো আচরণ করবেন। কেন ভালো আচরণ করবেন? নিজের বাবারে ফেলে দিয়ে এসে আপনার ঘরে কামলা দেয়। আপনার ঘরে কি করে? কামলা দেয়। আপনার ঘর গোছায় রাখে, আপনার জন্য রান্না করে, আপনার সম্পদ হেফাজত করে, আপনার সন্তান গুলারে লালন পালন করে। কারে ছেড়ে এসে আপনজন সব ছেড়ে এসে তার সাথে আপনার আচরণটা কতটা সুন্দর হওয়া দরকার এটা আপনি বুঝে নেন। সব ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনার ভরসায় আপনার বাড়িতে আসছে, আপনার ঘর গোছায়, আপনার বাড়ির পরিবেশ সুন্দর রাখে, নোংরা পরিষ্কার করে, সব তারা করে। এর বিনিময়ে কি তারা মায়ের খাবে সকাল সন্ধ্যা? এটা ঠিক না। বাংলাদেশের অসংখ্য পুরুষ আপনি দেখাইতে পারবেন যেই পুরুষেরা বিবাহের সময় যৌতুক নেয়, যে পুরুষেরা বিবাহের সময় যৌতুক নিয়ে এরপরে ওই মেয়ের বাপের টাকায় কিনা খাটে ঘুমায়, ওই বাপের, ওই মহিলার বাপের কেনার টাকা সবাই বসে, ওই মহিলার বাপের কেনা টাকা এসির বাতাস খায়, এরপরে ওই মহিলার গায়ে হাত তোলে। এরা হচ্ছে একদিকে যেমন ভিক্ষুক, আরেকদিকে তেমন ছোট লোক, ঠিক কিনা? এটা করা যাবে না, এই কাউ করা যাবে না। যৌতুক নেওয়ার অধিকার আপনারা দেয়, বুঝছেন? যৌতুক নেওয়ার অধিকার আপনারা ইসলাম দেয় নাই। এরপরে বিয়ার সময় আর একটা জিনিস হয়, ছেলে মনে করেন ইনকাম করে মাসে 8,000 টাকা, আর কাবিন হইতে হবে 15,20,365 টাকা, নাইলে মেয়ে বিয়ে দেবে না। আছে না? একটু বুঝতে কন আছে না? এটা করে কারা? মেয়ের নানা, মেয়ের মামা, মেয়ের চাচা। এই বেটা তোরা বিয়ে বসবি নাকি যে তোরা কাবিন নিয়া
কোন ছেলের কাছে কারণ কোন মেয়ের নানা বিয়ে বসে? বুঝতে হকার না বুঝতে না কর। কোন মেয়ের বাপেও তো কোন ছেলের কাছে বিয়ে বসে না। এই মোহরানাটা হবে ছেলে যতটুকু দিতে পারবে, এর উপরে যদি মেয়ে রাজি থাকে বিয়া হয়ে যাবে। তা না, নানা রাজি হয় 15 লক্ষ 30,000, চাচা কয় ঠিক আছে কমায় দিলাম 12 লক্ষ, বাপে কয় ঠিক আছে সব কথা শেষ, আমার কথায় এক কথা 10 লক্ষ, এরপরে ঘটকে কয় সব কথা বাদ দাও, আমার কথায় এক কথা 7 লক্ষতে ফাইনাল। তুমি বিয়া ঘটক, তুমি কি বিয়া হইবা নাকি? তুমি ফাইনাল করার কেডা? তুমি মেয়ে না, তুমি বিয়া কাবিন ফাইনাল করার কেডা? বিয়া তুমি আর তুমি কইবা না। এগুলো সমাজের অসঙ্গতি। এই যে আবার বিয়া করার সময় ছেলেরা কি করে? সোফা রাখবো কেরে? তোর বাপের টাকা দিয়ে আসছ না কই বাড়িতে? ফ্রিজ লাগবো, তোর বাপের টাকা দিয়েছে? দেয় নাই তো, বুঝেন নাই?